সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গেল রাত 12টার দিকে পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে ক্যাম্পাসে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। এরপর সেখানকার সিসিটিভির ফুটেজে একজনকে দেখা যায়, তবে সেই অভিযুক্ত কিনা নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল বের করা হয় ক্যাম্পাসে। দোষীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। অবিলম্বে এই দোষী যেই ব্যক্তি তাকে দ্রুত শনাক্ত করে আটকের দাবি জানাচ্ছি। এই ধরনের ঘটনা যেন নেক্সট টাইম কোনো শিক্ষার্থীর সাথে আর না ঘটে। আমরা একটি সুস্থ ক্যাম্পাস চাই, আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই। এর একটা সুষ্ঠু বিচার হোক, দ্রুততম সময়ে গ্রেফতার হোক এবং সেই সাথে ভিকটিম ব্লেমিংয়ের যে সংস্কৃতি সেখান থেকে বেরিয়ে এসে ভিকটিমের পাশে দাঁড়ানোর চর্চাটা আমাদের মধ্যে শুরু হোক। এ বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন অপু ওহাব। অপু, সবশেষ জানাবেন, বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভ কি এখনো চলছে কিনা এবং যিনি ভুক্তভোগী তিনি এখন কেমন আছেন? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। নাবিলা, বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে, উপাচার্যের সাথে শিক্ষার্থীরা কথা বলেছে, তারা তাদের দাবিগুলো পেশ করছে। আমরা বিক্ষোভকারীরা রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই। আপু, আপনারা তো আজকে কর্মসূচি করেছেন, বিক্ষোভ করেছেন, উপাচার্যের সাথে কথা বলেছেন, কি ধরনের আশ্বাস পেয়েছেন? এখন আপনাদের দাবি কি? দেখুন, আশ্বাস তো আমরা বরাবরই পেয়ে আসছি, এটা তো নতুন কিছু না। আশ্বাস আগেও পেয়েছি, আজকেও পেলাম। এখন দেখা যাক আগামী 24 ঘন্টার মধ্যে তারা কি পদক্ষেপ নেয়। এই যে বললাম যে বাইরে দিয়ে আসার সময় গেটে এখনও বহিরাগত, ক্যাম্পাসে আপনি ঘুরে দেখবেন এখনও বহিরাগত। আমরা মিছিল করতে করতে আসছি, বহিরাগতরা আমাদের ভিডিও করছে। তো এই যে মূলের যে সমস্যাগুলো, এগুলো যতদিন না সমাধান হবে, আসলে এই মুখের বুলিই থেকে যাবে। এই সমাধানগুলো আমাদের দরকার। এই যে একটা ঘটনা ঘটলো, যদি তাদের টনক নড়ে, আসলে টনক কবে নড়বে এটা আমরা জানি না, তবে টনক নড়া উচিত এবার। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে, এরপর তো হলের ভেতরে যে আমাদের হয়তো আক্রমণ করতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো আমরা আশা রাখছি, স্যার যেহেতু নিজে বলেছেন আজকে অনেকগুলো পদক্ষেপ উনি নিবেন, এই কথাগুলো জানালেন। আমরা খোঁজ খবর রাখবো এবং অবশ্যই আপনারাও খোঁজ খবর রাখবেন যে 24 ঘন্টা পরে ঠিক কী পদক্ষেপ হয়েছে, কি ঘটনা ঘটেছে। আমরা শুনেছি আমাদের যে বোন কালকে চিকিৎসা নিয়েছে, এখন কি অবস্থা, তার শারীরিক অবস্থা? এখন দেখুন, এই ব্যাপারটায় শারীরিক আঘাতের চাইতে মানসিক যে ট্রমাটা, আপনারা হয়তো কিভাবে বুঝবেন, বা একটা মেয়ে হয়তো ব্যাপারটা বুঝতে পারে যে এটা আমাদের জন্য মানসিক যে ট্রমার জায়গাটা, এইটা কেন আমি আমার বিশ্ববিদ্যালয়ে এসে পোহাবো। এটা হচ্ছে আমার প্রথম কথা। আমার বাবা মা যখন আমাকে এখানে রেখে গিয়েছেন, তারা কিন্তু ওই ভরসায় রেখে গিয়েছেন যে এটি একটি আবাসিক বিশ্ববিদ্যালয়। আজকে এই ঘটনাটা ঘটলো, অবশ্যই সে ভালোভাবে নেই। তাকে শারীরিকভাবে হয়তো সে অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু মানসিক যে চাপটা, এটা কাটাতে তার কতদিন লাগবে এটা আমরা কেউ বলতে পারছি না। ধন্যবাদ আপনাকে। নাবিলা, শুনছিলেন উপাচার্য যেমনটি বলেছেন যে 24 ঘন্টার মধ্যে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে, সরকারের উচ্চ মহল থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো মূল্যে যে অভিযুক্ত, যার ভিডিও ফুটেজ থেকে তারা নিশ্চিত হয়েছে, তাকে যেন গ্রেফতার করা হয়, এবং সে ব্যাপারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও কাজ শুরু করেছে। নাবিলা, অপু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী অপু ওহাব জানাচ্ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।